ঘরে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। সকাল থেকেই খুশির আমেজ ছড়িয়ে পড়ে তার বাড়িতে। আলো দিয়ে সাজানো হয়েছে গোটা বাড়ি, রান্না হয়েছে তার প্রিয় লুচি তরকারি ও দই মিষ্টি। আত্মীয় পরিজনে ভরে উঠেছে ঘর। স্ত্রী অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন স্বামীর জন্য। শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনে নামতেই তাকে বরণ করে নেন রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র। পূর্ণমের ঘরে ফেরাকে স্মরণীয় করে রাখতে আয়োজন হয় আনন্দ মিছিলের। গোটা এলাকায় যেন উৎসবে মাতোয়ারা। স্টেশনে নামার পর আবেগে ভাসিয়ে পূর্ণম বলেন, খুব মনে পড়ছিল পরিবারের কথা। এখন নিজের দেশে ফিরে দারুণ লাগছে। ফুলের মালা নিয়ে শুভাকাঙ্ক্ষীরা তাকে স্বাগত জানান। গাড়িতে বসিয়ে দেন চেয়ারম্যান। পুলিশের নিরাপত্তার মধ্যে অনুরাগীদের ভিড়ে উৎসবের আবহ তৈরি হয়। প্রসঙ্গত 22 দিন পার্ক রেজেন্সিদের হেফাজতে ছিলেন পূর্ণম। ভারতের অনুরোধেও দীর্ঘদিন তাকে ফেরায়নি পাকিস্তান। শেষমেশ ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফেরেন তিনি। তবে ভয় না পেয়ে কর্তব্য পালনায় দৃঢ় তিনি। দৃপ্ত কণ্ঠে বলেন, আবার কাজে ফিরব। আগেও ভয় পাইনি, এখনো পাই না, ভবিষ্যতেও নয়। চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র বলেন, পূর্ণম রিষড়ার গর্ব। ঘরের ছেলে ফিরে এসেছে, এটা খুবই আনন্দের। দাদা, একদম আপনি হাওড়াতে নিতে এলেন, প্রথম দিন থেকে আপনি আছেন, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের ঘরের ছেলে, বাংলার ছেলে, আমাদের দেশের জওয়ান, আমাদের বাংলার গর্ব, দেশের জওয়ান বাড়ি ফিরছে। এটা আমাদের আজকের দিন খুব আনন্দের দিন। আপনার সঙ্গেই তো একদম পূর্ণম আছে, ইতিমধ্যেই তাকে মালা পরিয়েছেন। আপনার ভাইয়ের মতো, কি বলবেন, কেমন লাগছে তাকে বাড়িতে? আরে আমার পরিবারের সদস্য বাড়ি এসছে, আমার তো খুব আনন্দের দিন। একদম পুরো রিষড়াবাসী আনন্দতে এবং উৎসাহতে আছেন যে ঘরের ছেলে ফিরছে, এবং সারা রিষড়াবাসী মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। উনি অনেক পরিশ্রম করেছেন, এবং সাথে সাথে এই যে পাকিস্তান যে ইললিগালি কাজ, গায়েজোয়ারি কাজ করে ওনাকে 20 দিন বন্দি বানিয়ে রেখেছিল, এটা তো কেউ মানা যাবে না, কোনো দিনই মানা যাবে না। কিন্তু যাই হোক, আজকে রিষড়া যা দেশের যে যুদ্ধটা হয়েছিল, কিন্তু এই দেশের যুদ্ধ, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধতে রিষড়া একটা ইতিহাস হয়ে গেল এটা, যে এখানকার একটা জওয়ানকে ওরা বন্দি বানিয়ে রেখেছিল। কিন্তু আমরা সফল হয়েছি বন্দিকে ভালোভাবে সুস্থভাবে ফিরে আনা, এবং যারাই আমরা সাধারণ মানুষও ঈশ্বর কাছে কামনা করেছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করেছেন, তার সাথে ওনার পরিবার, ওনার বাড়ির সাথে আমরা তো সবই ছিলামই। তো এটা আজকে আনন্দের বিষয় এবং উৎসাহের বিষয়। এই জন্যে আমরা গাড়ি, আপনি দেখতে পাচ্ছেন, গাড়ি আছে, বাজনা আছে, ঢোল আছে, সবই কিছু আছে, এবং সাধারণ মানুষ উৎসাহ সেই মিছিলে এসছে। এটা কোনো পলিটিক্যাল মিছিল না, কিন্তু উৎসাহতে সাধারণ মানুষ এসছে যে আমি পূর্ণম সাউকে আমরা এখানে রিসিভ করে আমরা ওনাকে বাড়ি পৌঁছে দিই, এবং আমাদের রিষড়া পৌরসভার চেয়ারম্যান হাওড়া গেছেন, ওনাকে সঙ্গে করে নিয়ে আসেন। কিছুক্ষণ মধ্যেই ঢুকে যাবেন, 20 থেকে 25 মিনিট মধ্যে, তারপরে এখান থেকে আমরা রওনা দেব। মধ্যে উনি পৌঁছে যাবেন। আমাদের চেয়ারম্যান সাহেব, মাননীয় পৌরপ্রধান আমাদের বিজয় সাগর মিশ্র, ওনাকে আনতে গেছেন ওখান থেকে। আমরা কিন্তু রিষড়াবাসী আমরা খুবই গর্বান্বিত মনে করছি। আমরা খুব গর্ব মনে করছি, আমাদের রিষড়ার ছেলে আবার ফিরে আসছেন। দেশবাসীর গর্ব আছে, যে পাক সেনা যেকে বন্দি করে রেখেছিল তাকে আমরা ছাড়াতে সক্ষম হয়েছি। আমরা কিন্তু নিজের বাড়ির ছেলেকে আমরা বাড়িতে পেয়েছি ফিরে। প্রত্যেকটা এলাকার মোড়েতে কিন্তু মায়েরা, বোনেরা দাঁড়িয়ে ওনার করার জন্যে, স্বাগত করার জন্য আমাদের সবার সঙ্গে রাখতেন। আমরা খুবই খুশি আছি এখান থেকে, এবং কিছুক্ষণ মুহূর্তের মধ্যে আমাদের পুরো ব্যান্ড বাজি সব সাইড নিয়ে ওনার বাড়িতে আমরা পৌঁছে দিই। অপেক্ষায় ছিলাম আমরা। আজকের এই মুহূর্তটা আমাদের একটা সবথেকে বড় জয়ের দিন। ঘরের ছেলে ঘরে সুরক্ষিতভাবে ফিরছে, সবাই খুশি, ভীষণ খুশি। अच्छा लग रहा है, सभी परिवार और रिश्ता के देशवासियों से मिल रहा हूँ। हमारे चेयरमैन साहब से भी काफ़ी दिनों के बाद मिल रहा हूँ, तो अच्छा लग रहा है। रिश्ता के देशवासियों और सारे देशवासियों से काफ़ी अनुरोध है कि उनकी वजह से मैं अपने वतन वापस आया और सही सलामत हूँ, और चेयरमैन साहब के साथ काफ़ी हमारे परिवारों के लिए काफ़ी सहयोग किए, उसके लिए धन्यवाद।
হতে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।